ডেকেছে তোমাকে ভাই বোনা তৃণমূল করো, তাহলে ভাই বোনা তোমাকে কে বলছে এখানে? একদম চলা কাটতে পিঠে বসে করে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, একদম কোনোভাবে ভয় পাবেন না আপনারা। যদি আপনারা কোনোভাবে এই অনৈতিক কাজ দেখেন, সঙ্গে সঙ্গে আপনারা অ্যাকশন নেবেন। আমি আপনাদের সঙ্গে আছি। আমি দায়িত্ব নিয়ে স্বপন মজুমদার বলে যাচ্ছি, 2026 তৃণমূলের পতন হবে হবে হবে। যদি না হয় আমি বনগাঁ দক্ষিণ বিধানসভায় ছেড়ে দেব, কোনোদিন আসবো না। আর আমরা ক্ষমতায় আসার পরে যাদের ধমকি দিচ্ছে একটাকেও ছাড়বো না। এক দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কার বাপের কত বড় সাহস, সাধারণ কার্যকর্তাদের আমি এখানে আসার পরে আমাদের একজন ভাই টোটো চালক রাজু, তাকে নাকি কেউ বলছে 2026-এ ক্ষমতায় না আসলে তোকে টোটো চালাতে দেব না। আমি ওই দিকে যেতে চাইছি না। আমি যদি এখন যেতে চাই তাহলে এখনই তার ঘরের থেকে টেনে বের করে পাড়াতে পারি। আমি ওইদিকে যাব না। তার কত বড় দম আছে আর সাহস আছে, যদি কোনোদিন বিজেপি হেরেও যায়, আমি রাজুকে বলে যাচ্ছি, তোমার গায়ে যদি কোনোদিন হাত পড়ে, আমি স্বপন মজুমদার যদি তার বদলা না নিতে পারি, জীবনে কোনোদিন এই চাঁদপাড়ার বুকে মুখ দেখাবো না। সে কত বড় লাঠের বাট আমিও দেখে নেব। আমি শুনেছি এখানে একটা ফুটো মস্তান আছে, 2-4টে কাট্টা মাট্টা নিয়ে চালিয়ে নিজেকে বড় মস্তান মনে করে। আমি চাইলে কালকেই আমাদের যুব মোর্চার র্যালি আছে, 1-1.5 হাজার লোক থাকবে। ঘাটটা এইভাবে মোটকে নিয়ে ওই রেল লাইনের পাড়ে পিটিয়ে চামড়া তুলে ফেলতে পারি। করবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার ইনকাউন্টার করাবো আগামী দিনে। এই মাইকের সামনে এই চাঁদপাড়া স্টেশনে বলে যাচ্ছি, এই চাঁদপাড়াবাসী দেখবে যে সন্ত্রাসের ফল কি হয়। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণ বিধানসভায় কোন সন্ত্রাসীকে বাঁচতে দেবে না। হয় সোজা হও, আর না হলে তার পরিণতি ভয়াবহ হবে। তোমাদের কোনো বাবা বাঁচাবে না, পুলিশ বাবাও না। আর পুলিশ যে দালাল পুলিশগুলো আছে, মাঝে মধ্যে থেকে থেকে এই ফুটো মস্তানকে খবর দেয়, মানে হপ্তা বসুনি পায় তো এখান থেকে, তারপরে ইসের ভাগ পায়। সেই ভাগগুলো পাওয়ার জন্য তাদের অ্যাডভান্স খবর দিয়ে দিচ্ছে। তার উদ্দেশ্যে বলছি, চামড়া তোমারও খুলবো আমি স্বপন মজুমদার, বর্দিটা টেনে খুলবো। কি ভেবেছো জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া তোমার এত বড় আসপত্তি আসে কোথা থেকে? শুধু মালদা মুর্শিদাবাদে নয়, এই বনগাঁ দক্ষিণে এই গাইঘাটায় কেবিলের তলায় পালাতে হবে আগামী দিনে। আমি স্বপন মজুমদার বলে যাচ্ছি, তোমার কোনো বাবা বাঁচাবে না, ওই মমতা বাঁচাবে না তোমাদের। আর কি হচ্ছে, পুলিশের ভর্তি ফলে আর কি হচ্ছে? আমি এখানকার শান্তিপ্রিয় মানুষ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো টিএমসির হারমাত বাহিনী কোনোভাবে কোনো বিজেপির কার্যকর্তার গায়ে হাত তোলে, হাতটা একদম উপরে নিয়ে আমার কাছে যাবে। যা কিছু আছে থানা, পুলিশ, কোর্ট কাছারি, আমি স্বপন মজুমদার দেখব। মার খাবেন না, আজকের থেকে কেউ মার খাবেন না, মার দেবেন। অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, একদম পরিষ্কার। বাংলায় যেভাবে অপশাসন চলছে, যেভাবে মিথ্যা মামলা, যেভাবে দিকে দিকে তৃণমূলের সন্ত্রাসীরা সাধারণ কার্যকর্তা বা সাধারণ মানুষকে হেনস্থা করছে,
কিছু বললে মারধর করছে, এবার পিঠের দেওয়াল ঠেকে গেছে বাংলার মানুষের। তাই পরিষ্কার একটা কথা, আমাদের মানে ঋষি মনীষীদেরও কথা, পিঠের দেওয়াল ঠেকলে আর পিছনে তো যাবে না, সামনে এগো। তো সামনে এগোতে গেলে কি করতে হবে? যদি কেউ আপনাকে একটা দেয়, আপনি দুটো দেবেন, এটা পরিষ্কার। আর আমাদেরও সেই একই কথা। ভারতীয় জনতা পার্টি বিগত 5 বছরে 200-র উপরে কার্যকর্তার মানে মৃত দেহ তুলেছে। এটা সহ্য করা যাবে না বাংলায়। বাংলায় এবার শান্তি ফিরিয়ে আনতে হবে। তার জন্য তৃণমূলের যে কাফেরগুলো আছে, যে দালালগুলো আছে, যে রংবাজগুলো আছে, তাদের শেষ পরিণতি দেখতে হবে আমাদের এবার।